আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অবশেষে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী মাসেই এটি প্রজ্ঞাপন জারি করা হবে। আর এ বিষয়ে এখানে বিস্তারিত কি বলেছে সমকাল পত্রিকায় আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে সরকারি চাকরিজীবীরা কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৫% এবং দশম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য হচ্ছে ২০% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদন পেয়েছে। আগামী ১লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পেতে পারেন। এখানে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তারা পাবেন ১৫% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তারা পাবেন ২০% হারে মহার্ঘ ভাতা। আর এটি আগামী ২ জুন নতুন অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে এ ঘোষণা থাকতে পারে। গত মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মহার্ঘ ভাতা দেওয়া বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। একই দিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠকে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে। সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টার কাছে সার্বিক বাজেটের অনুমোদন নেওয়ার সময় মহার্ঘ ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। আর এখানে সাধারণত ৫ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালের জুলাই মাসে ৮ম স্কেল কার্যকর হয়। এরপর আর কোনো বেতন স্কেল হয়নি। আর মূল্যস্ফীতির বিবেচনায় সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হয়, যা অব্যাহত রয়েছে। আর মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে ৫% প্রণোদনা যে পেয়ে যাচ্ছিলেন, এটি বাতিল হয়ে যাবে। যখনই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে তখনই কার্যকরের সঙ্গে সঙ্গে ৫% এটি বাতিল হয়ে যাবে। এখানে তাই বলা হয়েছে। এ হচ্ছে মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট। যখনই মহার্ঘ ভাতা সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।